আজকে দুপুরে কী কী রান্না হলো তার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে দুপুরে রান্না করেছিলাম তেলাপিয়া মাছের বোনা পেঁয়াজের কালি দিয়ে। প্রথমে আমি পেঁয়াজটা ভালো করে বাদামি করে ভেজে এখানে জিরা বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে সবার শেষে কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ দেওয়ার পর ভালো করে মশলাটা কষানো হয়ে এরপর তেলাপিয়া মাছটা আমি সুন্দর করে গুছিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে চলতে পাল্টে দিচ্ছি যাতে মাছের গায়ে প্রতিটি গায়ে মশলা লেগে যায়। তারপর আমি এখানে পানি দিয়ে দিলাম মাছটা ভোনা হওয়ার জন্য, আর উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি এবং কাঁচামরিচ দিয়েছি, বেশ কিছুটা কাঁচামরিচ দিয়েছি। দিয়ে এখন এই মাছটা ভালো করে ভোনা করে নিয়েছি। এরপর আমি এখানে কেটে ধুয়ে রাখা সেই পেঁয়াজের কালিগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর এখন আমি মাছ এবং এই সবজিটা সিদ্ধ করছি। আর একটু টমেটো কেটে নিলাম, কেটে এখানে একটু টমেটো দিয়ে দিলাম। দিয়ে এখন ঝোলের পানি দিয়েছিলাম, ঝোলের পানি দিয়ে মাছ সবজি ভালো করে সিদ্ধ করছি এবং তরকারিটা নামিয়ে নেওয়ার আগে এখানে আমি আরও বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে জাল করে ঝোলটা যাতে শুকিয়ে যায় এবং মাখা মাখা হয়, এভাবে মাখা মাখা একটা ঝোলের তরকারি রান্না করে ফেললাম। এখন রান্না করছি মুরগি রান্নার সময় সবার প্রথমে মুরগিতে যে আলুটা দিব সেই আলুটা সয়াবিন তেলে ভেজে নিলাম। ভেজে নিয়ে বাকি তেলের ভিতরেই পেঁয়াজটা দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। এখানে আমি আর একটু সরিষার তেল দিয়ে দিব, আর গরম মশলাটা দিয়ে দিলাম। রসুন বাটা, জিরা বাটা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। ভালো করে মশলাটা ভেজে এখানে আমি কষানোর পানি দিয়েছি। দিয়ে এখানে আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মাছের মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে আমি ধুয়ে রাখা মুরগির মাছটা দিয়ে দিলাম, দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছটা অনেক পানি উঠেছিল, সেই পানিটা ভালো করে জাল করে টানিয়ে নিয়েছি। তারপর ভালো করে মশলাটা ভাজা ভাজা করে এখানে ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানিতে মাংসটা ভালো করে সিদ্ধ হচ্ছে। এরপর আমি এখানে আলু দিয়ে দিলাম, আলু দিয়ে আলু এবং মাংস ভালো করে সিদ্ধ করে তরকারিটা আমি এখন নামিয়ে নিচ্ছি। আর এখন একটু শাক ভাজা করলাম, লাল শাক ভাজি। পেঁয়াজ, রসুন আলু দিয়ে একটু কাঁচামরিচ ফোড়ন দিয়ে পর এখানে শাকটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপর শাকটা ভালো করে সিদ্ধ করে ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। আর এখন ডাল রান্না করছি। ডালটা ফোড়ন দিলাম, ফোড়ন দিয়ে এখন এই ডালটা আমি সুন্দর করে জাল করে এখন ডালটা ঘুটে নিব। ঘুটে একদম ডালটা ফোটা হয়ে গেলে ডালটা নামিয়ে নিব। আর আরেকটু আলু ভর্তা করে নিচ্ছি। আলু ভর্তা করে এই আলু ভর্তাটা দিয়ে আর বাকি যেই রান্নাগুলো হয়েছে এই রান্নাগুলো দিয়ে আমাদের আজকের দুপুরের খাওয়া দাওয়া। তা দুপুরের খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গিয়েছে তখন আমরা রাতের বেলার জন্য সন্ধ্যাবেলায় আজকে একটু ভাপা পিঠা খাবো, সেটার প্রস্তুতি নিচ্ছিলাম। তা ভাপা পিঠাটার জন্য চালের গুঁড়া একটা বড় গামলায় নিয়ে নিয়েছি, নিয়ে তাতে লবণ পানি গুলে এরপর এই গুলানো লবণ পানিটা দিয়ে চালের গুঁড়া ভালো করে চটকিয়ে হালকা হালকা ভিজা ভিজা করে একটু গুঁড়ির মতো বানিয়ে নিয়েছে। তারপর এটাকে একটা ছাঁকনির ভিতরে দিয়ে হাতে ভালো করে ছেঁকে ভাপা পিঠার যেই গুঁড়াটা তৈরি করতে হয় সেই গুঁড়াটা তৈরি করে নিয়েছি। এই গুঁড়াটা বানানোর বেশ অনেকটা টেকনিক আছে, এটা টেকনিক করে বানাতে হয়। তা এই চালের গুঁড়াটা বানানো হয়ে গেছে। এখন পিঠাতে গুড় দেওয়ার জন্য গুড় কুচি করে নেওয়া হচ্ছে। নারিকেল আগেই কুড়িয়ে রেখেছিলাম। এখন পিঠাগুলো একে একে বানাচ্ছি। প্রথমে চালের গুঁড়ি দিয়েছি, এরপর নারিকেল দিয়েছি, এরপর একটু চালের গুঁড়া দিয়ে গুড় দিয়ে দিয়েছি, গুড় দিয়ে আবার একটু চালের গুঁড়া দিয়ে তার উপর নারিকেল দিয়েছি, নারিকেল দিয়ে আবারও চালের গুঁড়া দিয়ে ভালো করে চেপে এক বাটিতে সুন্দর মতো একটা
পিঠা বানিয়ে এখন জালি জালি একটা মশারির মতো কাপড়ে ভিতরে পিঠাটা আমি আগের থেকেই পাতিলে গরম পানি করে একটা ছাঁকনি দিয়ে রেখেছিলাম। এখন এই পিঠাটা এই গরম ভাপের উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটা সিদ্ধ করে নিয়েছি। প্রায় 20 মিনিট একটা পিঠা সিদ্ধ করেছি। সিদ্ধ করার পর পিঠাটা যখন সিদ্ধ হয়েছে তখন আমি নামিয়ে নিয়েছি। এইভাবে আমি আর একটা পিঠা বানিয়েছি। এই পাশাপাশি দুইটা পিঠা রাখলাম, রেখে দেখালাম। এখানে অনেক বড় বড় সাইজের পিঠা বানিয়েছি। এখানে একটা পিঠায় 4-5 জন খেতে পারবে, এরকম বড় সাইজের পিঠা। এই পিঠাটা অনেক সুন্দর হয়েছিল দেখতে এবং খেতে অনেক মজার হয়েছিল। ভিতরে অনেকখানি গুড় দেওয়া ছিল এবং অনেক নারকেল দেওয়া ছিল। গুড় এবং নারকেলের সাথে এই পিঠাটা সেই রকম একটা টেস্টি একটা মজার পিঠা হয়েছিল। ভাপা পিঠাটা খেয়ে সবাই আর অন্য কোনো নাস্তা খায় নাই, কারণ একটা পিঠাতেই সবার পেট ভরে গিয়েছে। পরে আজকে আর তেমন কোনো নাস্তা টাস্তা বা ফল টল খাওয়া হয়নি। আজকে এই পিঠা খাওয়া হচ্ছে। চালের রুটি করেছিলাম, সেটার ভিডিও করি নাই। মুরগির মাংস দিয়ে চালের রুটিও খাওয়া হয়েছে, চালের রুটির ভিডিওটা করা হয় নাই। তাই পিঠাটা এখন কেটে কেটে সবাই খাচ্ছে।